আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন, কারণ আজকে আমি একটা নামাজ নিয়ে আলোচনা করব, যে নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ নামাজ। যেহেতু রমজান মাস চলছে, এই রমজান মাসে এই নামাজটা পড়া প্রত্যেকেই পারবে এবং প্রত্যেকেই পড়া উচিত বলে আমি আশা রাখছি। তা আমি ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি আলোচনা করব। 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ, তিনি আমাদের আকাবির, তাই তিনার কিতাব থেকে আলোচনা করা হয়। ইসলামিক যেগুলো আলোচনা ফুরফুরা শরীফের কিতাব থেকে আলোচনা আমি করি, ইনশাল্লাহ আপনারা সেই অনুযায়ী কি পাবেন, শুনতে পাবেন। আজও আমি সেই অনুযায়ী নামাজটা পড়ার পদ্ধতি আমি আপনাদের কাছে বলে দেব। অনেকে অনেক রকমের মোবাইলে বিভিন্ন রকমের মত মতে এই নামাজের কথা বলে, কিন্তু আমরা যেহেতু ফুরফুরা শরীফকে ভালোবাসি, সেই অনুযায়ী আমরা যে সালাতুত তাসবিহ নামাজ ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা শিখব। তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা ভালোভাবে আপনারা না টেনে ভালোভাবে একটু শেখার চেষ্টা আপনারা প্রত্যেকেই করবেন। তো সালাতুত তাসবিহ নামাজ আমরা পদ্ধতিগুলো অবশ্যই আমাদের শেখা দরকার, আর এই রমজান মাসে আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে, তা আমি এত লম্বা চড়া বেশি করব না। আমি নামাজের পুরো পদ্ধতিটা আমি আপনাদের কাছে প্রকাশ করব। তবে এই নামাজটা পড়লে কী হবে একটু জানার দরকার। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতুত তাসবিহ নামাজ পাঠ করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং আল্লাহ রসুল তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছিলেন, বলেছে, হে আমার চাচা যান, এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার বিগত জীবনে সাগিরা এবং কাবিরা জানা অজানা গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই এই নামাজটা তিনার চাচাকে পড়ার জন্য বলেছিলেন, এবং বলেছিলেন যে প্রতিদিন পড়লে প্রতিদিন না পড়লে সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না পড়লে মাসে, মাসে না পড়লে বছরে, বছরে না হলে মরণের আগ পর্যন্ত এই নামাজটা পড়া ভালো। তো এই নামাজ হচ্ছে প্রথমত 4 রাকাত নামাজ, প্রথমত 4 রাকাত নামাজ। তো আপনি প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি নিয়াত করলেন কি, যে নিয়াত করার পরে যে নিয়াতটা হবে কি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি, কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার, এটা সুন্নত নামাজ। তো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। নিয়াত হয়ে গেল। নিয়াত হয়ে যাওয়ার পরে আপনার সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে এবং কি করতে হবে, যে তসবিহটা পড়তে হবে, তসবিহটা পড়তে হবে কবার, 15 বার পড়তে হবে। যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পড়তে হবে। তাহলে এখানে কি বললেন, যে 15 বার আমরা পড়ব এই তসবিহটা, যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার পড়লাম। তারপর আমরা কি করব, সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে আলাম তারা হোক, ইন্না আতাইনা হোক, যে যেটা মুখস্থ আছে ধারাবাহিকভাবে যেন হয়। তো আমি আলাম তারাটা দিলাম, সূরা ফাতিহা আলাম তারা পড়লাম, পড়ার পরে আবার 10 বার এই তসবিহটা আমরা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে দাঁড়িয়ে সূরা ফাতিহার আগে হচ্ছে 15 বার, সূরা ফাতিহা আলাম তারা বলার পরে হচ্ছে 10 বার। তারপর আমরা কি আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ব, পরে আমরা 10 বার ওই তসবিহটা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়ব। তারপরে রুকু হয়ে গেল, তারপর রুকুতে উঠবো সামি আল্লাহু লিমান হামিদা। এবার এখানে দাঁড়িয়ে আবার 10 বার এটা পড়তে হবে,
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আমরা কেউ সিজদায় চলে যাব। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়বো 3 বার। তারপরে আমরা 10 বার ওই তাসবিহ আবার পড়বো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে সিজদা থেকে বসবো, তখন 10 বার পড়বো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সিজদায় চলে যাব, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বো, তারপরে ওই তাসবিহ 10 বার পড়বো, যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হলো 1 রাকাত নামাজ। এই 1 রাকাতে এই তাসবিহটা হবে 75 বার। আবার আপনি উঠে পড়লেন, উঠে পড়ে 15 বার আপনি ওই তাসবিহটা পড়লেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি সূরা ফাতিহা পড়লেন, ইন্না আতাইনাকা পড়লেন, বাল্লি ইলাফি যদি জানে সেটা পড়লেন, দিয়ে এটা মানে পড়ার পর আবার 10 বার আপনি পড়লেন। 10 বার মানে কি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়লেন। রুকু গেলেন, রুকুতে পড়লেন, রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, তখন পড়লেন। সিজদায় গেলেন 10 বার, সিজদা থেকে বসলেন 10 বার, আবার সিজদায় গেলেন 10 বার, তাহলে 75 হলো। তারপরে 2 রাকাত হয়ে গেল। আত্মায়াত পড়বেন, পড়ার পরে আপনি আত্মায়াত পড়ার পরে আবার উঠে পড়লেন, আবার সেই একই নিয়ম মানে 75 বার করে হবে। তো মানে কি এইভাবে 4 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাবেন, ফিরানোর পরে একটু তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, যে কোনো তাসবিহ কিছুটা আমল করলেন, করার পরে আপনি মুনাজাত করবেন। এ হচ্ছে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ, খুবই ফজিলত। এই কিছু আহলে হাদিস লামাযেবরা বলে সালাতুত তাসবিহ পড়ে কোনো লাভ নেই, সালাতুত তাসবিহ কোনো উপকার নেই, এই বলে অনেক আহলে হাদিস বক্তারা বলে, তাদের কথা শুনতে গেলে আমাদের হবে না। তাই প্রত্যেককে বলবো আপনারা পড়ুন এবং প্রত্যেকেই মানে পড়ার চেষ্টা করবেন এবং তাসবিহটা মুখস্থ করে খুব ধীর স্থিরভাবে আপনার এই নামাজটা অবশ্যই আদায় করবেন।